আজকের দিনটা সত্যি অসাধারণ ছিল। এখানে আমাদের গ্রামের পরিচিত হাবিল চাচা, উনি নিজের হাতে দারুণ দারুণ সুন্দর ঘুড়ি বানান আর বিক্রি করেন। আকাশটা কেমন সোনালি আর কমলা রঙে রাঙিয়ে দিচ্ছে। এই শান্ত পুকুরটা দেখেন আর তার চারিপাশে কেমন সবুজ গাছপালা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আজকের এই ব্লগ ভিডিওতে আমাদের গ্রামের কি সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। চলুন আর দেরি না করে এটি শুরু করা যাক। এই যে দেখেন গ্রামের বিশাল খোলা মাঠ আর আকাশটা কি সুন্দর নীল, চারিদিকে শুধু সবুজ আর সোনালি ধানকে দেখে মনে হচ্ছে যেন কেউ একটা বিরাট ছবি এঁকে রেখেছে। শহর থেকে এলেই এই শান্ত পরিবেশটা মনটাকে একদম জুড়িয়ে দেয়, তাই না? আমরা এখন মাঠের পাশ দিয়ে হাঁটছি আর দেখেন দূরে কিছু কুকুর খেলাধুলা করছে। এই দৃশ্যগুলো গ্রামের আসল প্রতিচ্ছবি, যা দেখলে মনটা ভরে যায়। আর এটা হচ্ছে ধান কাটার পরের মুহূর্ত। দেখেন কেমন সোনালী রং ধারণ করেছে, আর এরই মধ্যে কিছু ভেড়া আর ছাগল তারা মনে সুখে ঘাস খাচ্ছে। প্রকৃতির সাথে তাদের কি দারুণ বোঝাপড়া, তাই না? দেখুন নীল আকাশে কি সুন্দর একটা ঘুড়ি উঠছে, আর নিচে কিছু মানুষ এই ঘুড়িটাকে উড়ানোর চেষ্টা করছে। এই দৃশ্যটা দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন আমরাও এমন ভাবে ঘুড়ি উড়াতাম। গ্রামের বিকেলে ঘুড়ি উড়ানোর মজাই আলাদা। সবাই মিলে সুতো ধরে আকাশে ঘুড়ি উড়ানোর চেষ্টা করত, আর এই ছোট ছোট আনন্দগুলোই তো জীবনের সবচেয়ে বড় সুন্দর মুহূর্ত। দেখুন এখানে আমাদের গ্রামের পরিচিত হাবিল চাচা, উনি নিজের হাতে দারুণ দারুণ সুন্দর ঘুড়ি বানান আর বিক্রি করেন। আর এই যে দেখছেন ছেলেটাকে, সে আজকেও হাবিল চাচার কাছ থেকে 100 টাকা দিয়ে ঘুড়ি কিনতে এসেছে। আর কেনার আগে হাবিল চাচা ছেলেটাকে ঘুড়িটা উড়িয়ে দেখিয়ে দিচ্ছে, ঘুড়িতে কোনো ধরনের সমস্যা আছে কিনা তা তাকে দেখিয়ে দিচ্ছে। এই যে ঘুড়িটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছেন, যাতে ছেলেটা নিশ্চিত হতে পারে ঘুড়িতে যে কোনো ধরনের প্রবলেম নেই। তো এখন আমরা চলে এলাম আমাদের ক্রিকেট খেলার মাঠে, এবং মাঠের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দেখি একদল ছেলে পেলে ক্রিকেট খেলছে। গ্রামের খোলা মাঠে খেলার মজাটাই অন্যরকম, যেখানে কোনো ধরনের বাধা নেই, কোনো ধরনের দেয়াল নেই, শুধু খোলা মাঠ আর মাঠ। এই যে দেখেন মাঠের মাঝ দিয়ে কিছু মানুষ দৌড়চ্ছে, তারাও নিজেদের মধ্যে খেলাধুলা করছে। আর এরই মধ্যে সূর্যটা আস্তে আস্তে ডুবতে শুরু করেছে। আকাশটা কেমন সোনালি আর কমলা রঙে রাঙিয়ে দিচ্ছে, দেখতে কি যে দারুণ লাগছে তা বলে বোঝানো সম্ভব নয়। সূর্য ডুবে যাচ্ছে আর তার শেষ আলোয় পুরো মাঠটা কেমন মায়াবী দেখাচ্ছে। এই দৃশ্যটা ক্যামেরা বন্দি না করে উপায় নেই, এর প্রতিটি মুহূর্তই যেন এক একটা গল্প বলে যায়। আকাশের রং বদলাচ্ছে, কিন্তু মাঠের জীবন এখনো থেমে নেই। কেউ হাঁটছে, কেউ বা আবার খেলাধুলা করছে। গ্রামের জীবন এমনই সহজ সরল আর সুন্দর। এখানে প্রতিটি দৃশ্যই যেন এক একটা ছোট্ট গল্প। দিনের শেষে এই শান্ত পুকুরটা দেখেন, আর তার চারিপাশে কেমন সবুজ গাছপালা। এই নীরবতাটা মনকে কেমন এক শান্তি দেয়, তাই না? এখানকার পরিবেশটা সত্যি মন ভালো করে দেওয়ার মতো। গ্রামের এই আঁকা পাকা পথ ধরে হেঁটে যাওয়া, আর চারিপাশে সবুজ আর সবুজ, প্রতিটি পদক্ষেপে মনে হয় যেন প্রকৃতির খুব কাছাকাছি আছি। যারা গ্রামে থাকেন না, তারা এই ভিডিওটা দেখলে গ্রামের একটা সুন্দর ধারণা পাবেন। এই যে দেখেন কি সুন্দর একটা কলা বাগান, আর তার পাশেই একটা শান্ত পুকুর, যেখানে মেঘে ঢাকা আকাশের ছায়া দেখা যাচ্ছে। আজকের দিনটা সত্যি অসাধারণ ছিল। প্রকৃতির এই রূপটা মনটাকে একদম ভরে দিয়েছে। যারা গ্রামের এই সৌন্দর্যগুলো চোখে দেখেননি, তাদের জন্য এই ভিডিওটা একটা উপহারের মতো। তো কেমন লাগলো আমাদের গ্রামে বিকেলের এই ছোট্ট গল্প? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের সব বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না কিন্তু। আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে আমরা যখন নতুন ভিডিও দেব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।